আমি দেখেছি যে ফার্মাসি সম্বন্ধে যখন কোনো ভিডিও দিই তোমাদের মধ্যে অনেকের ইন্টারেস্ট অনেক বেশি, কারণ তোমাদের কাছে দুটো বেনিফিট তোমরা দেখতে পাও। যদি আমরা ফার্মাসি কোর্সটা করে নিই তো সেটাকে আমরা রেন্ট হিসাবে দেবো, প্রতি মাসে 6,000-7,000 টাকা বেতন পাবো, আর তার সাথে আমরা অন্য কোনো জব করতে পারবো। যাদের মধ্যে এই চিন্তা আছে বা যারা এখনও এটা নিয়েই চলছে তাদের জন্য একটি সতর্কবার্তা। ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে, এই কারণেই নতুন একটি রুলস আনতে চলেছে আমাদের গভর্নমেন্ট। সরকারের কাছে কিন্তু নতুন তথ্য আছে, যেখানে এমনও ব্যক্তি আছেন সরকারি স্কুলের টিচার, শিক্ষক, তার সাথে ফার্মাসিস্ট লাইসেন্সকে ভাড়া দিচ্ছে। এরকম রেশিওটাও কিন্তু দেখা যাচ্ছে, যার ফলে ফিল্টার করবে এইখানেতে। আর যাদের মনে হচ্ছে যে এইরকমভাবে একটা অসাধু উপায়ে আরও ইনকাম, অসাধু বলছে এই কারণেই, একটিবার আমাদের ভেবে দেখতে হবে যে ছেলেটা ডি ফার্মাসি করছে এইচএসের পরেই, সে যতক্ষণ না সরকারি চাকরি পাচ্ছে বা যে কোনো প্রতিষ্ঠানে যখন যুক্ত না হচ্ছে, অ্যাটলিস্ট সে যখন 7,000 টাকা ভাড়া পাবে তার ফ্যামিলির জন্য বেনিফিট। কিন্তু যে ভদ্রলোক প্রতি মাসে 40,000 কি 50,000 টাকা বেতন তুলছে, তার সাথেও এক্সট্রা ইনকামের জন্য 7,000 টাকা যে রেন্ট দিচ্ছে, এটা কিন্তু বন্ধ করে দেবে সরকার। আর যাদের ব্যাক অফ দ্য মাইন্ডে এটাই ক্যালকুলেশন চলছে যে আমি সরকারি চাকরিও করব আর তার সাথে এগুলোকে কন্টিনিউ করব, এটা কিন্তু বেশি দিন আর চলবে না। তাহলে উপায় কি? প্রথম যেটা আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যাদের মেন্টালিটি আছে যে হ্যাঁ আমি ডি ফার্মাসি কিংবা বি ফার্মাসি করব, অবশ্যই তোমরা করো। করার পর তোমাদের যেটা কাজ হবে, যতক্ষণ না তোমরা কোনো একটা স্টেবল পজিশনে যাচ্ছ, ডেফিনেটলি তুমি কিন্তু রেন্ট হিসেবে দিতে পারো, ভাড়া হিসেবে দিতে পারো। এবং আগামীতে এমনও রুলস আনতে চলেছে সরকার যে ফার্মাসিস্টকে দোকানে লাগবে। যদিও এটা অনেক দিন ধরেই পেপারেই বলা আছে, কারণ অনেক সংস্থা আছে, বড় বড় যে সংস্থা আছে, হ্যাঁ, লাল রঙের সংস্থা, সবুজ রঙের সংস্থা, তাদের মধ্যে একটা ডিবেটিং থাকে, আলটিমেট কোনোটাই এক্সিকিউট হয় না, কারণ এর মধ্যে আবার কমপ্লিকেটেড ব্যাপার আছে। যাক, সেটা আমি যাচ্ছি না। তো যদি এটা করে আমাদের রাজ্য সরকার যে ফার্মাসিস্টকে দোকানে থাকতে হবে, তো সেখানে দুটোরই প্রবলেম হবে। এক তো দোকানদারের প্রবলেম হবে, তাকে বেশি আবার রেন্ট দিতে হবে। তো সেখানে 7,000 না দিয়ে উনি বলবেন যে আমি 10,000 বা 12,000 টাকা চাইবো, আর সেটাও সম্ভব হবে না অনেক সময় দোকানদারের কাছে। এক পয়েন্ট। 2 নম্বর, ফার্মাসিস্ট যে লাইসেন্সটা ভাড়া খাটাবে, সে যদি 10,000 টাকার বেতনে সে সুখী হতে পারবে না, তারও হ্যাপি লাগবে না, সেটাও কিন্তু একটা পসিবল হবে না। অবশ্যই তার একটা মধ্যপন্থা অবলম্বন যেমনটা আছে এবং সেটা থাকবে, কিন্তু যেটা একদম ফিল্টার হয়ে যাবে, সরকারি চাকরির সাথে যুক্ত আছেন এমন যে ব্যক্তিরা আছেন তারা কিন্তু সতর্ক হয়ে যান। আপনারা যেটা করছেন, আপনারা যখন ফর্ম ফিল আপ করছেন, ফর্ম ফিল আপে দেখে দিচ্ছেন যে আমি কিছুই করি না, অথচ আপনি সরকারি চাকরির সাথে যুক্ত আছেন। কিন্তু এটা যখনই স্ক্রুটনি করবে, আপনার সব কিছু ডেটা দেখে নেবে। তো এই যে অসাধু উপায়ে যে ইনকাম করছেন, এই বিষয় থেকে আপনাদেরকে দেখে নিতে হবে যাতে এটা না হয়। প্রয়োজনে আপনি লাইসেন্স ভাড়া দেবেন না, তাতে আপনার জন্য ভালো হবে। কারণ আপনি মানে গাছেরও খাবো আর তলারও খাবো, যেটা আপনারা ভাবছেন, সেটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হওয়ার পদ্ধতিতে আসছে এবং এটা কিন্তু হবে। ওকে। আর স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, তোমরা যতক্ষণ না একটা সরকারি চাকরিতে যুক্ত হচ্ছ, ডেফিনেটলি তুমি রেন্টে দিতে পারো। বাট যখনই দেখবে যে আমি সরকারি চাকরি পেয়ে গেছি, সরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে গেছি, তখন আর রেন্টের কনসেপ্টে এসো না ভাই, তাতে তোমারই আখের খারাপ হবে। এখানে আমার যদি পার্সোনাল ওপিনিয়নের কথা বলা হয়, অবশ্যই এটা যদি সরকার কার্যকরী করে ভালো হবে। কারণ বর্তমানে স্টুডেন্ট সংখ্যা বেড়েছে, অনেক ইয়ং স্টুডেন্ট আছে, যে মানে একদম এইচএসের পরেই যারা ডি ফার্মাসি করছে বা ধরো বি ফার্ম করেছে, তো তাদের ভবিষ্যৎ কী হবে? অ্যাটলিস্ট তারা যদি 7,000 টাকা মাসে পায়, যতক্ষণ না তারা সরকারি চাকরি বা কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হচ্ছে, তো তারা পাক না টাকাটা। তারা না পেয়ে কে পাচ্ছে না, কোনো একজন আরএমপি প্র্যাকটিস করছে, সে দিয়ে রেখেছে। ইভেন এমনও খবর আছে যে ফার্মাসি কলেজের যে যারা টিচার আছে, ওনারাও লাইসেন্সকে ভাড়া দিয়ে রাখছেন। এটা কিন্তু সরকারের চোখে এসেছে এবং ডেফিনেটলি এর কিন্তু স্টেপ নেবে সরকার। তো আমাদের এর থেকে দূরে থাকতে হবে, এর থেকে অসাধু উপায়ের ব্যাপারটা থেকে দূরে না থাকলে পরবর্তীকালে আমরাই প্রবলেম ফেস করব। এই ইনফরমেশনটা দেওয়ার উদ্দেশ্য এটাই, কারণ আমি যখনই ফার্মাসি ওরিয়েন্টেড ভিডিও বানাই, আমি দেখি যে অনেকের ইন্টারেস্ট বেশি থাকে, অনেকে কোয়ারিজ বেশি করে। তো বলতে পারো যে এই কারণে আমি ভিডিওটা তৈরি করলাম। ফার্মাসি রিলেটেড আরও যদি ভিডিও দেখতে চাও, অবশ্যই এন্ড স্ক্রিনে আমি 2টো ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।